শরীফুজ্জামান শরীফ, একটু আপনার কাছে জুলাই সনদ নিয়ে একদিকে বিএনপি বলছে বাস্তবায়ন করবে, অন্যদিকে আবার বিরোধী পক্ষ রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। রাজপথের সমাধান সম্ভব কিনা, বা এই জুলাই সনদ কতটা বাস্তবায়ন হতে যাচ্ছে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতা, সাথের আলোচকদেরকে। জুলাই সনদটা হচ্ছে অন্ধের হাতি দেখার মতো। যে যেখান থেকে দাঁড়িয়ে আছে তার পজিশন থেকে সে জুলাই সনদটাকে দেখছে। আমাদের জুলাই সনদ একটা গণ অভ্যুত্থানের ভেতর থেকে যে মানুষের যে স্পিরিট, সেই স্পিরিটের উপরে ভিত্তি করেই জুলাই সনদটা। আমরা আমাদের রাজনীতি, সংস্কৃতি প্রত্যেকটা জায়গায় একটা ইতিবাচক পরিবর্তন চাই, যে পরিবর্তনের অঙ্গীকার জুলাই সনদের মধ্যে আছে। এটি বাস্তবায়ন কে করবে? এটি বাস্তবায়ন করবে পলিটিক্যাল পার্টিগুলো এবং পলিটিক্যাল গভর্নমেন্ট। সংসদে আলোচনা হচ্ছে, সংসদের বাইরেও আলোচনা হচ্ছে, হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে, আবার সরকারের পক্ষ থেকে কতগুলো যুক্তি তুলে ধরা হচ্ছে। কিন্তু জুলাই সনদ কি কেবলমাত্র আপনার বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য সেখানে বিচারক নিয়োগের বিষয়টি কি কেবলমাত্র জুলাই সনদ? না। 12 ফেব্রুয়ারি বাংলাদেশে দুটো ঘটনা ঘটেছে। একটা হচ্ছে একটা গণভোট হয়েছে, আর একটা হলো আপনার প্রতীকের উপরে ভর করে কারা রাজনৈতিক ক্ষমতায় বসবে তার নির্ধারণ করে দিয়েছে জনগণ। এবং গণভোটের যেমন কতগুলো অঙ্গীকার ছিল, আবার রাষ্ট্র ক্ষমতায় বসার পরে বিএনপি কি কি করবে জনগণের জন্য সে একটা প্রতিশ্রুতি দিয়েছে, এনসিপি কি কি করবে প্রতিশ্রুতি দিয়েছে, জামাত কি কি করবে প্রতিশ্রুতি দিয়েছে। আপনি গত 2 মাসে ওই যে প্রতীকের উপরে ভর করে যে ভোট, সেই জায়গায় কি কোনো আলোচনা শুনছেন? মানুষের জীবন ঘনিষ্ঠ যে ইস্যুগুলো শুনছেন না। আপনি যে সংস্কার কমিশনগুলো হয়েছিল 11টা, প্রথম 7টা, পরে 4টা। আপনি একজন সাংবাদিক, আমাদের কামাল ভাই একটা কমিশনের দায়িত্বে ছিলেন, গণমাধ্যম কমিশন। তিনি তার হতাশার কথা ব্যক্ত করেছেন না? আপনি গণমাধ্যম, আমাদের এখানে গণমাধ্যমের স্বাধীনতা প্রয়োজন, এটি তো আমরা স্বীকার করব। গণমাধ্যমের দায়িত্বশীলতার কথা আমরা স্বীকার করব। আপনি পলিটিক্যাল এবং পলিটিক্যাল এরিনার বাইরে কারো কাছে গণমাধ্যমের সংস্কারের বিষয়ে কোনো আলোচনা কি শুনছেন গত 2 মাসে? শোনেননি। আমাদের এখানে শ্রম নীতি সংস্কারের জন্য একটা কমিশন হয়েছিল। আমাদের এখানে একজন চা শ্রমিক 135 থেকে 40 টাকা প্রতিদিন ইনকাম করে। আচ্ছা, তার জীবন ঘনিষ্ঠ না এটা? তার যে শ্রমের বিষয়টা এখানে কি আলোচনায় আছে? না। আমাদের একটা স্বাস্থ্য বিষয়ক একটা সংস্কার কমিশন হয়েছিল, এবং আপনি তাদের রিপোর্টগুলো যদি দেখেন, আমি যতটুকু পড়েছি অসাধারণ। তারা প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থাটাকে পুরোপুরি অবৈধ, মানে বিনামূল্যে সার্ভিসটা দেওয়ার কথা বলেছিল। তারা 265টা ওষুধের কথা বলেছিল, যে ওই ওষুধগুলো সরকার দাম ঠিক করে দিবে। এখন যে সিস্টেমটা আছে, ওষুধ কোম্পানির মালিকরা তারা দাম ঠিক করে এবং তারা আমাদের কাছে বিক্রি করে। কথা ছিল এই 265টা ওষুধের দাম সরকার ঠিক করে দিবে। আপনি সেটি নিয়ে কোনো আলোচনা শোনেন? কেন শোনেন না? আমার জীবনে ওষুধের কি প্রয়োজন নেই? আমার জীবনে ন্যায্য মজুরির কি কোনো প্রয়োজন নেই? আমার জীবনে নারী সংস্কার কমিশনটা হয়েছিল, মনে পড়ে? এবং সেটিকে আটকানোর জন্য ঢাকায় বিশাল সমাবেশের কথা মনে আছে? সেই কমিশনে যারা ছিলেন তাদেরকে বুড়িগঙ্গায় ছুঁড়ে ফেলে দেওয়ার কথা, হুমকির কথা মনে আছে? আবার ওই যে কমিশন প্রস্তাব করেছিল 5% নারীকে আপনি জাতীয় সংসদে মনোনয়ন দেবেন, তাদেরকে কি রাজনৈতিক দলগুলো সেটিকে অনুসরণ করেছে? না। অথচ এখন আপনি দেখছেন পার্লামেন্টে যে 50 জন নারীর আসন, সেখানে যে প্রতিযোগিতাটা হচ্ছে, তার অর্থ হচ্ছে যে আপনি ওই যে জুলাইতে বলা হয়েছিল, অঙ্গীকার ছিল যে আপনি 5% নারীকে নির্বাচনের জন্য পাঠাবেন। আপনার নারী যে নির্বাচন করতে পারে, এমপি হতে পারে, এটি তো সত্য। এখন তো আমরা দেখছি। তাহলে আপনি সেখানে দেননি কেন? কারণ হলো আপনি হিসাব করেছেন আপনার পলিটিক্যাল লাভ এবং লস কোথায়। এর ভেতর থেকে দেখা যাচ্ছে যে জুলাই সনদ নিয়ে আমরা যে আলোচনাগুলো করছি, আসলে আমরা ইমোশনের কারণে, কমিটমেন্টের কারণে যাই করি না কেন, রাজনৈতিক দলগুলোর নিজস্ব প্রত্যেকের তার রাজনীতিকে সামনে রেখে এক ধরনের ডিজাইন আছে, সেই ডিজাইন অনুযায়ী চলছে। আমি শেষ করে দিব এই জায়গায়।
গতকালকে পার্লামেন্টে একটা আলোচনা হয়েছে যে সংসদ সদস্যরা টিওনো অফিসে একটা করে রুম পাবেন, সেখানে তারা বসবেন। আপনি জুলাই সনদে যদি দেখেন, আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট লোকাল গভর্নমেন্টের একটা সিস্টেম বিল্ড আপের কথা বলা হয়েছে। আপনি সেখানে এই যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা যখন আপনি করবেন, টিওনো সাহেব থেকে শুরু করে পুরো উপজেলা প্রশাসন এমপি সাহেবের নিয়ন্ত্রণের মধ্যে চলে যাবে। তিনি যখন একটা রুমে বসবেন, টিওনো সাহেব দোতলায় বসছেন, এমপি সাহেব 3 তলায় বসছেন, পুরো জায়গাটা এমপি সাহেবের নিয়ন্ত্রণে চলে যাবে। কিন্তু এই বিষয়ে সরকারি দল এবং বিরোধী দল একমত হয়ে টেবিল চাপড়ে সেটাকে অভিনন্দন জানিয়েছে। তার অর্থ হচ্ছে এখানে সাধারণ মানুষকে আমার সামনে যেটা বলা হচ্ছে যে জুলাই সনদের ভেতর থেকে রাষ্ট্রের চরিত্র খোল নলচে আমি পাল্টে ফেলবো, নো, এখানে সবাই চেষ্টা করছে তার বেনিফিটটা কতটুকু, সে তার পলিটিক্যাল বেনিফিটটা কতটুকু নিতে পারে।